ডিঙ্গাবাড়ির শুটকি বড়া। এই নামটা শুনলেই আশেপাশের মাছ চাচিদের জিভে একদমই জল এসে পড়ে, কারণ তারা জানে ডিঙ্গাবাড়িতে যখন আমার খালাতো ভাই জোহান আসে তখন এই শুটকি বড়াটা তৈরি হয়, আর তার হাতের এই বড়া খাওয়ার জন্য সবাই তো একদম লাইন ধরে বসে থাকে। আজ বাড়িতে আমার খালা, খালু এবং ছোট খালাতো ভাই জোহান এসেছে। আজ যেহেতু বাড়িতে শুটকি বড়া হবে, এই জন্য এই দেখো আমাদের চাঁদপুরে শুটকি বাজার থেকে রং বেরঙের কতগুলো শুটকি নিয়ে আসলাম। তো এখন দেখো এক এক করে শুটকি বড়া বানানোর জন্য যা যা লাগবে সবকিছু শিলপাটার মধ্যে আমার মিয়া ভাই বেটে নিতেছে। কাঁচা কাঁঠাল বিচি, কাঁচা আলু, পেঁয়াজ, রসুন সবকিছু এবং সাথে শুটকিও ভালোভাবে বেটে নিতেছে, কারণ আজকে এগুলো দিয়ে শুটকি বড়াটা হবে। আর এই দেখো পানির মধ্যে কতগুলো শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিল, এখন ভাইয়া শিলপাটার মধ্যে ঝাল ঝাল শুকনো মরিচ গুলো বেটে নিতেছে। আমি তো ভাবতেছি আমার ভাইয়ার ছেলে হয়েও কিভাবে ঝাল ঝাল মরিচ গুলো বাটতেছে। আমি তো একটু বাটলে আমার যে হাত জ্বলে, ভাইয়ের অনেক হাত জ্বলছিল। কি আর কর, এখন তো বানাতে হবে শুটকি বড়া, তাই না? একটু মজা খেতে হলে তো একটু কষ্ট করতে হয়। ওই যে কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো এখন তো আমার মিয়া ভাই সবকিছু শিলপাটার মধ্যে বেটে দিয়েছে। আর এখন যে রান্না করতেছে এটা হচ্ছে আমার ছোট খালাতো ভাই জোহান। জোহান অনেক লাজুক, এই জন্য ক্যামেরার সামনে আসে না, কারণ আমরা এই শুটকি বড়াটা জোহানের হাতে খেতে পছন্দ করি। এই তো মাটির চুলের মধ্যে সর্বপ্রথম আগুন দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালো করে একদম পোড়া পোড়া করতে করতে একদম বাগার দিতে হবে, যাতে সুন্দর একটা কালার আর তেল তেল ভাব আসে, একদম যাতে ভাজা ভাজা হয়। এই তো শুটকি বড়া ভর্তাটা হয়ে গেছে। জোহান এখন ফ্রেশ কচু পাতার মধ্যে 1 চামচ করে বা 2 চামচ করে শুটকি বড়ার ভর্তা দিয়ে দিতেছে, তারপরে সুন্দর করে একদম মুড়ে দিতেছে যাতে না ছুটে যায়। এরপর গরম তেলের মধ্যে একটা একটা করে সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কচু পাতার একদম কালো হয়ে যেতেছে। একদম মাছের মতো ভাজা করতে হবে। এই দেখো কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছিল যখন আমি নিয়ে বের হইতেছিলাম। তারপর এই দেখো এখন হচ্ছে গরম গরম ক্ষেতের চালের বাসমতি দিয়ে এই শুটকি বড়া দিয়ে খাওয়ার পালা। সাথে তো অবশ্যই আমি আরো ঝাল ঝাল করে খাওয়ার জন্য বোম্বাই মরিচ এবং লেবুর রস নিয়ে নিয়েছি, এতে টেস্ট আর দ্বিগুণ আসে, বিকজ আই এম ঝাল লেবার। কি আর বলবো তোমাদেরকে, আমার ভাইয়ের মানে আমার ছোট ভাই জোহান যে এত ভালো বড়া বানাতে পারে, এই জন্য তো সারা বছর তার হাতের এই বড়া খাওয়ার জন্য পরিবারের সবাই অপেক্ষা করে থাকি। এই দেখো পরিবারের সাথে গল্প করতেছিলাম, খালার সাথে, আমার ছোট ভাইদের সাথে, এবং মজা করে খাইতেছিলাম। সত্যি এই মোমেন্টটা একদম নাই ভোলার মতো। আর আরেকটা ম্যাজিক জানো তোমরা, আমার রিহান ভাইয়ের সাথে আমার ছোট খালাতো ভাই জোহানের অনেক মিল, দেখতে পুরো সেম বাট ডিফারেন্ট।